কেভিন মিগুয়েলদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে ইস্টবেঙ্গল। আবার ম্যাচ হারল টিম ইন্ডিয়া। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফুটবল আপডেট তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা রয়েছে, ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলা, জোড়া বিদেশি প্লেয়ারকে নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। আর যারা ভিডিও দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের টিম ইন্ডিয়ার কথা বলি, তো কি বলবো ভাই, আমরা ম্যাচ জিততে পুরো ভুলে গেছি। অনেক আশা ছিল হয়তো খালেদ জামিল এসে কিছু হলেও পরিবর্তন ঘটাতে পারবে আমাদের টিম ইন্ডিয়ার, কিন্তু একের পর এক ম্যাচ হয়ে যাচ্ছে, দিনের পর দিন আরও খারাপ ফুটবল দেখতে পাচ্ছি। ভাগ্যিস ম্যাচগুলো কোনো ফিফা উইন্ডোর মধ্যে ম্যাচ নয়, যদি হতো তাহলে আমরা এতদিনে 200 ছুঁই হয়ে যেতাম। যেভাবে আমরা ম্যাচ হারছি, তাজাকিস্তান যাদের ফিফা র্যাঙ্কিং 103 এবং আমাদের ফিফা র্যাঙ্কিং 136, তো তাদের বিরুদ্ধেও ভাই আমরা জিততে পারছি না। এবং তাজাকিস্তান যে খুব ভালো ফুটবল খেলেছে তোমরা বলো কালকে, তাদের একটাই লক্ষ্য ছিল যে প্রেস করব এবং প্রেস করে আমরা ম্যাচটা জিতবো। আর আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে আমরা ডিফেন্স করব, ডিফেন্স করে গোল আটকাবো। ভাই হয় না, ডিফেন্স করে ওইভাবে ম্যাচ জেতা যায় না। কবে খালেদ জামিল বুঝবে জানি না। সেই একই রকমের পরিকল্পনা, গুরপ্রীত আর কত গুরপ্রীতকে সুযোগ দেয়া হবে? সে তো একদম কি বলবো, ওয়ার্ল্ডের নাম্বার 1 গোলকিপার হয়ে যেত যদি সে এত সুযোগকে কাজে লাগাতে পারতো। হ্যাঁ, কিছু ম্যাচে গুরপ্রীত নো ডাউট ভালো খেলে দেয়, তা বলে তার ধারাবাহিকতা জাতীয় দলে খুব একটা নেই। সেই জায়গায় নতুন প্লেয়ারদের প্রথম থেকে সুযোগ দেওয়া হয় না, পরে যাই হোক সুযোগ দেওয়া হচ্ছে অন্যান্য প্লেয়ারদের, এবং পরের ম্যাচটা আমি গুরপ্রীতকে একদম দেখতে চাই না। তো প্রথমে কিন্তু আমাদের টিম ইন্ডিয়া তারা পেনাল্টি থেকে গোল খেয়ে যায়। ম্যাকার্টন পিছন থেকে ফাউল করেছিল। হ্যাঁ, অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখলে বোঝা যাবে যে ওটা ফাউল ছিল এবং জেনুইন পেনাল্টি। সেখান থেকে আমরা গোল খেয়ে পিছিয়ে পড়ি। পরবর্তী সময় কোথা থেকে উড়ে উড়ে এলো, সেখানে আমরা দেখলাম বিক্রম প্রতাপ এসে একজন প্লেয়ারকে ফাউল করলো এবং নিজেই ইয়েলো কার্ড দেখলো, এবং সেখান থেকে তাজাকিস্তানের প্লেয়াররা দুর্দান্ত সেট পিস, এত প্রপার প্ল্যানিং, প্লেয়ারটা যেখান থেকে জাম্প করেছে দেখার মতন জায়গা। মোটামুটি 6 ফুট 6.5 ফুটের ওপরে সে গিয়ে জাম্প করেছে, গিয়ে সেখান থেকে হেড দিয়েছে, একটা দারুণ হেড দিয়ে গোল হয়, সেটা 62 মিনিটের মাথায়। এবং তারপরে কিন্তু 68 মিনিটের মাথায় আমাদের ডিফেন্স নাকানি চোবানি খেয়ে গিয়েছিল, যেভাবে তাজাকিস্তানের প্লেয়াররা খেলছিল। সেখানে আমরা আবার গোল খেয়ে যায়, 3-0 হয়ে যায়। এবং শেষের দিকে ফারুক চৌধুরী যাই হোক অন্তত মান রক্ষা করেছে, একটা গোল করেছে, এবং ফারুক চৌধুরী ভালো সেট পিস থেকে কিন্তু একটা ভালো ফিনিশিং করে, এবং সেখানে আমরা 3-1 গোলে ম্যাচ হারি। এরপরে আমাদের 9 তারিখে খুব সম্ভবত ম্যাচ রয়েছে। অনেক চেঞ্জ হোক, নতুন প্লেয়ারদের সুযোগ দিক। এই রাহুল বেকে, এই গুরপ্রীত, এদের দিয়ে ভাই হবে না। একটু নতুন প্লেয়ারদের সুযোগ দিলে তারা যা পারবে করুক, আর কিছু বলার নেই। খালেদ জামিলের ওপর যেটুকু আশা ছিল আমার, ভাই আর আশা খালেদ জামিলের ওপরও খুব একটা নেই। খালেদ জামিল ঠিক আছে, ওই ক্লাব ফুটবলের কোচ হিসাবেই ঠিক আছে। জাতীয় দলে আমি যতটুকু দেখলাম, সেই স্টিফেন কনস্ট্যান্টাইন ছাড়া সেইভাবে কেউ জাতীয় দলকে সাফল্য এনে দিতে পারেনি। তো সেক্ষেত্রে একটু অন্য কিছু ভাবতে হবে। এইভাবে ভাই দিনের পর দিন চলতে পারে না। আবারও সেই ম্যাচ হচ্ছে, ম্যাচ হারছি। কত টিমকে এইভাবে সাপোর্ট করব? মানে দুদিন বাদে ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানে প্রত্যেকটা দল, আমাদের ইন্ডিয়া থেকে সবাই অন্যান্য দেশকে সাপোর্ট করবে, আমাদের ইন্ডিয়া টিমের কেউ খেলাই দেখে না। কালকে আমি আমার পাড়ায় কয়েকটা বাচ্চাকে বলছিলাম যে আজকে টিম ইন্ডিয়ার খেলা রয়েছে, তারা ভাই জানেই না, মানে কোনো আগ্রহ নেই। কি করে থাকবে, কোনো সাফল্য নেই, কিভাবে আগ্রহ থাকবে? যাই হোক, তো সেক্ষেত্রে খুব খারাপ হচ্ছে। এবার অন্তত কিছু একটু পরিবর্তন করতেই হবে, আর কিছু বলার নেই এই নিয়ে। তো বলার রয়েছে বেশ কিছু ফুটবল আপডেট বা ট্রান্সফার নিউজ নিয়ে। প্রথমেই আমি কথা বলবো পিভি বিষ্ণুকে নিয়ে। তো বাজারে গুঞ্জন পিভি বিষ্ণু নাকি সবুজ মেরুন জার্সি গায়ে আগামী মরশুমে নামবে। তো পিভি বিষ্ণুর যদি আমরা কথা বলি, তো এই 24 বছর বয়সী উইঙ্গার, সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে লাস্ট ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, দীর্ঘমেয়াদী চুক্তিতে সে ইস্টবেঙ্গলে সাইন করেছে। তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে 31 মে 2028 সাল পর্যন্ত। সবে তো 26, এখনও 27 বাকি রয়েছে, 28 বাকি রয়েছে। তো মোহনবাগান তো দীর্ঘদিন ধরেই এই পিভি বিষ্ণুকে চায়। এর আগের বছর তোমরা বেশ কিছু মোহনবাগানের বড় জায়গা থেকে, বড় ফ্যানবেস থেকে দেখে নিয়েছিলে যে পিভি বিষ্ণু মোহনবাগানের জার্সি পরেই ফেললো, কিন্তু এই পরে ফেললো আর পরে ফেলে একদম ছবি পোস্ট করলো, সেটা তো আর হলো না। সেখানে পিভি বিষ্ণু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, এবং পিভি বিষ্ণুর দল ছাড়ার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে নেই। হ্যাঁ, তার কন্ট্রাক্টে অবশ্যই এরকম একটা ক্লজ হয়তো রয়েছে, যেরকমটা শোনা গেছে যে সে চাইলে
তার যদি ম্যানেজমেন্ট চায় এবং তার ক্লাব যদি চায় তো সেক্ষেত্রে সে কিন্তু বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একটা মোটা টাকা ট্রান্সফার ফি নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে এইরকম একজন প্লেয়ার অবশ্যই ইস্টবেঙ্গল দেবে না, সেটুকুই আমরা ধরতে পারি। এবং সেরকমটাই খবর রয়েছে যে পিভি বিষ্ণু সে এখন দল ছাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং যেই দুজন প্লেয়ারকে নিয়ে প্রতিনিয়ত তোমাদের থেকে প্রশ্ন আসে যে সেই দুজন প্লেয়ারের কি খবর দাদা, অর্থাৎ মিগুয়েল এবং কেভিন সিবিলে, দুজনই কিন্তু ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পিছনে দুর্দান্ত ভূমিকা নিয়েছিল। মিগুয়েল তো অ্যাটাকিংয়ের দিকটা মিগুয়েল যেভাবে খেলেছে অসাধারণ। তার ইস্টবেঙ্গলের সিজন গেছে টোটাল 21 ম্যাচে 3টে গোল 10টা অ্যাসিস্ট। আইএসএলে তার কিন্তু 12টা ম্যাচে তার 2টো গোল ছিল, 6টা অ্যাসিস্ট ছিল। চান্স ক্রিয়েটেও হাইয়েস্ট চান্স ক্রিয়েট করেছিল। তো তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে ইস্টবেঙ্গল থেকে। তার বায়ো ইনস্টাগ্রাম থেকে ইস্টবেঙ্গলের বায়ো সেটা সরিয়ে দিয়েছে, ইস্টবেঙ্গলকে ফলো করে রেখেছে, বায়ো থেকে ইস্টবেঙ্গলের নাম সরিয়ে দিলেও তোমাদের জানিয়েছিলাম যে ম্যানেজমেন্ট কিন্তু মিগুয়েলকে রাখার জন্য আগ্রহী রয়েছে এবং কেভিন সিবিলেকেও এই একই ব্যাপার। কারণ দুজন প্লেয়ারের যেটা বয়স, কেভিনের 27 বছর বয়স এবং অপরদিকে মিগুয়েলের 26 বছর বয়স। তো এই দুজন প্লেয়ার কিন্তু এই সময় নিজেদের কেরিয়ারের সবথেকে সেরা সময় রয়েছে। এবং কেভিন সিবিলের যেভাবে ম্যাচের পর ম্যাচ ঠান্ডা মাথায় ডিফেন্স করে গেছে এবং বল প্লেয়িং ডিফেন্ডার প্রয়োজনে সে গিয়ে গোলও করতে পারে, যে পারফরমেন্সটা এই একটা সিজনের মধ্যে সে তুলে ধরেছে, 16টা ম্যাচে তার নামের পাশে 2টো গোল 2টো অ্যাসিস্ট রয়েছে। তো অনবদ্য সিজন গেছে এবং তাকেও ধরে রাখতে ম্যানেজমেন্ট আগ্রহী রয়েছে। এবং শুধুমাত্র ধরে রাখা নয়, তাদের জন্য কিন্তু অল আউট ম্যানেজমেন্ট যেতে চলেছে এবং দীর্ঘমেয়াদিতে তাদের ধরে রাখতে চায়। অন্তত 2 বছরের চুক্তি 2+1 ইয়ারের ডিল তাদের অফার করা হবে। এবার যেটা ব্যাপার, এই দুজন প্লেয়ারই কিন্তু অস্কার ব্রুজনের একদম অন্যতম পিক করা প্লেয়ার। কারণ তোমরা সকলেই জানো মিগুয়েলের সঙ্গে অস্কারের সেই বসুন্ধরা কিংস থেকে দুর্দান্ত সম্পর্ক এবং যেখানেই অস্কার গেছে মিগুয়েলকে সেখানে নিয়ে গেছে। তো অস্কার থাকছে না আমরা ধরে নিতেই পারি বা ধরে নিচ্ছি, তো সেক্ষেত্রে মিগুয়েলকে ধরে রাখাটা চাপের ব্যাপার। এবার দেখা যাক, মিগুয়েল ইস্টবেঙ্গল সমর্থকদেরও খুবই ভালোবাসে এবং যেভাবে সে মানিয়ে নিয়েছিল, সে যদি নতুন করে চুক্তিতে সাইন করে নেয় সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার হবে। এবং কেভিন সিবিলের ব্যাপার তোমরা জানো, তাকে মোহনবাগান সুপার জায়েন্ট একটা সময় পর্যন্ত টার্গেট করেছিল, পরবর্তী সময় ইস্টবেঙ্গল তাকে সাইন করায় এবং ইস্টবেঙ্গলের সহকারী কোচ যে ছিল রুবিরো, তো সে কিন্তু এই কেভিন সিবিলেকে নিয়ে এসেছিলো। কারণ কেভিন সিবিলে যে ক্লাবে খেলতো সেই ক্লাবে আগে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করেছিল ইস্টবেঙ্গলের সহকারী কোচ। তো সেক্ষেত্রে তার পিক করা প্লেয়ার কিন্তু এই কেভিন সিবিলে। তো এই দুজন প্লেয়ারকে রাখাটা একটু চাপ হবে, কারণ ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ চেঞ্জ হচ্ছে, সেটুকু তোমরা ধরে নিতেই পারো। তো চাপ হবে, কিন্তু অসম্ভব বলে কিছু নেই। প্লেয়ারদের সঙ্গে যদি একটা ভালো স্যালারি, তার সাথে যদি একটা ভালো চুক্তি অফার করা হয়, তাহলে তাদের থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই দুজন প্লেয়ারের সঙ্গে নতুন করে চুক্তি কমপ্লিট করে নেওয়া। কিন্তু সমস্যার ব্যাপারও বেশ কিছু জায়গা থেকে তৈরি হয়েছে, যেরকমটা আজকে শোনা যাচ্ছে যে ইমামি তারা কিন্তু এই ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা এবং কোনো রকম ফুটবল থেকে লাভের মুখ দেখতে না পারার ফলে তারা কিন্তু ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, সেই মতন তারা নাকি ম্যানেজমেন্টকে জানিয়েছে। এবং এই বছর অতটা বেশিও তারা খরচা করতে চায় না, সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু আরও কিছু স্পন্সারের চেষ্টা করছে, অন্তত এই বছরটা যাতে ইমামি চালিয়ে দেয় সেই নিয়েও কিন্তু ম্যানেজমেন্টরা তাদের জানাচ্ছে। এবং শোনা যাচ্ছে নাকি একটা নোটিশ ইমামির তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এসেছে যে তারা কিন্তু আর এই ফুটবলটা কন্টিনিউ করতে চায় না। তো এখনই নোটিশ দিলে এখনই যে তারা ছেড়ে দেবে সেরকমটা ব্যাপার নয়, এই সিজনটা তারা অবশ্যই কন্টিনিউ করবে বলেই এখনও পর্যন্ত আপডেট রয়েছে। যদি ভবিষ্যতে কিছু চেঞ্জ হয় সেটা জানাবো। এবং অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিছু আরও স্পন্সার এনে দ্রুত দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।